হ্যালো স্টুডেন্টস, গুড ইভিনিং। কেমন আছো তোমরা সকলে? আশা করবো সকলে খুব ভালো আছো। তো আজকে আমি তোমাদের সাথে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে, আমি তোমাদের যে কোনো একটা সংখ্যা বললাম, ধরো 1। এই সংখ্যাটাকে আমি যদি 0 দিয়ে ভাগ করি, তাহলে 0 দিয়ে ভাগ করলে আমি কত লিখব? এটা কি আমি ইনফিনিটি লিখব? আর এটা মানে কি অসংখ্যাত? তো আমি আজকে ডিসকাস করব 1/0 মানে ইনফিনিটি আর অসংখ্যাত কোনটা ঠিক কোনটা ভুল, ঠিক আছে? তো স্টুডেন্টস, প্রথমে আমি একটু ভাগ নিয়ে আলোচনা করছি। আচ্ছা, আমি 1/0 বাদ দিয়ে আমি 5/0 নিয়ে তোমাদের সাথে আলোচনা করছি। তো স্টুডেন্টস দেখো, ধরো তোমাদের কাছে 5টা আম আছে। এবার 5টা আম যদি আমি 5টা মানুষের মধ্যে সমান ভাগে ভাগ করে দিই, তাহলে এক একটা মানুষ কটা করে আম পাবে? একটা মানুষ কিন্তু একটা করে আম পাবে, ঠিক আছে? এরকম তাহলে 5টা আম 5জন মানুষের মধ্যে ভাগ করে দিলে এক একটা মানুষ একটা করে আম পাবে। এবার ধরো 5টা আম আমি 10 জনের মধ্যে ভাগ করে দিচ্ছি। আর 5টা আম যদি আমি 10 জনের মধ্যে ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক একটা মানুষ অর্ধেক সংখ্যক করে আম পাবে। এবার একইভাবে 5টা আম যদি আমি 15 জন মানুষের মধ্যে ভাগ করে দিই, তাহলে সেক্ষেত্রে কিন্তু এক একজন মানুষ 1/3 অংশ করে আম পাবে। এবার দেখো, ভালো করে দেখবে, 5টা আম আমি বললাম প্রথমটা 5 জনের মধ্যে যদি ভাগ করে দিই, এক একজন একটা করে আম পাবে। 5টা আম এবার আমি অর্ধেক করে দিচ্ছি, আরও কম করে দিচ্ছি। 5 জনের বদলে আমি 5টা আম 2 জনের মধ্যে ভাগ করছি। তাহলে 2 জনের মধ্যে ভাগ করলে এক একজন 5/2 অংশ করে, মানে আড়াইটা করে আম পাবে, ঠিক আছে? এবার দেখো, 5টা আম যদি আমি 1 জনের মধ্যে ভাগ করি, তাহলে এক একজন 5/1 অর্থাৎ 5টি করে কিন্তু আম পাবে। স্টুডেন্টস, এবার যদিও সম্ভব না, তবুও আমি এমনটা ভাগ করলাম, একজনের বদলে আমি অর্ধেক জনের মধ্যে ভাগ করছি। তো অর্ধেক জনের মধ্যে ভাগ করলে তাহলে ম্যাথামেটিক্যাল হিসাবে এক একজন কটা করে আম পাচ্ছে? তো 1/2 মানে 10টি করে আম পাচ্ছে। এবার ঠিক এই ম্যাথামেটিক্যাল সেন্স থেকে যদি আমি আরও ভাবি যে 1/3 অংশ মানুষের মধ্যে ভাগ করে দিচ্ছি, মানে একটা মানুষকে 3টা ভাগ করলাম, 3টা ভাগ করে তার এক অংশের মধ্যে ভাগ করে দিচ্ছি, তাহলে এক একজন কিন্তু 5/1/3 অর্থাৎ 15টি করে আম পাবে। এবার স্টুডেন্টস, আমি যদি 5টা আম বেশি জন মানুষের মধ্যে ভাগ করে দিই, তবে এখানটায় এবার আমার হিসাবটা বুঝবে। এখানে 5টা ধরো আম রয়েছে, এবার এই 5টা আম আমি কি করছি? অনেক মানুষের মধ্যে ভাগ করে দিচ্ছি। 10 জন, 15 জন, 20 জন, 100 জন, 200 জন, 300 জন, 1000, 1 লক্ষ, 1 কোটি, এভাবে মানুষের মধ্যে সমানে ভাগ করে দিচ্ছি। প্রচুর মানুষের মধ্যে ভাগ করে দিচ্ছি, অসংখ্য মানুষের মধ্যে ভাগ করে দিচ্ছি। সেক্ষেত্রে কিন্তু এক একজন মানুষের আম পাওয়ার সংখ্যাটা কিন্তু ধীরে 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 ক্রমশ কমে আসবে, ঠিক আছে? কমতে কমতে এটা কিন্তু ধীরে ধীরে এক একজন মানুষ মোটামুটি যত বেশি পরিমাণে আমি ভাগ করব, তো সেইটা মানুষের মধ্যে আম পাওয়ার পরিমাণটাও কিন্তু তত কমে যাবে। ধীরে ধীরে দেখা গেল সেই সংখ্যাটা 0-র খুব কাছে চলে আসছে। ঠিক একই ম্যাথামেটিক্যাল হিসাবে আমি যদি 5টা আম 3 জনের মধ্যে ভাগ করি, তারপর 2 জনের মধ্যে ভাগ করি, তারপরে 1 জনের মধ্যে ভাগ করি, তারপর অর্ধেক মানুষের মধ্যে ভাগ করছি, মানে একটা মানুষকে হাফ করলাম, ঠিক আছে? যাই হোক, আমি ম্যাথামেটিক্যাল সেন্স থেকে বলছি, সেই অর্ধেক মানুষের মধ্যে ভাগ করছি, একটা মানুষকে 3/1 করলাম, সেই 1/3 মানুষের মধ্যে ভাগ করছি, তারপর 1/4 মানুষের মধ্যে ভাগ করছি। যদি এভাবে ভাগ করি, তাহলে কিন্তু নাম্বারটা ধীরে ধীরে কী করছে? ইনক্রিজ করছে, বাড়ছে, ঠিক আছে? তো ক্রমশ বাড়তে 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 আমি কিন্তু একটা বিশাল বড় নাম্বারে পৌঁছে যাব। তো এই নাম্বারটা আমার কোন দিকে টেন্স করছে? ইনফিনিটির দিকে কিন্তু টেন্স করছে, ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে? তো স্টুডেন্টস দেখবে,
এই কারণে আমি যখন একটা নাম্বারকে অনেক বেশি জনের মধ্যে ভাগ করে দিচ্ছি তখন এ 0-র দিকে যাচ্ছে, আর যখন খুব কম জনের মধ্যে ভাগ করছি তখন সে ইনফিনিটির দিকে যাচ্ছে। এটা ম্যাথমেটিক্যাল হিসাব। এবার স্টুডেন্টস দেখবি কোথাও কোথাও সে কারণে হয়তো লেখা থাকলেও থাকতে পারে যে 1কে 0 দিয়ে ভাগ করলে সেক্ষেত্রে হয়তো ইনফিনিটি লেখা থাকলেও থাকতে পারে, কিন্তু থাকার কথা না, সেখানটায় এরকম চিহ্ন দিয়ে বোঝায় টেন্স টু ইনফিনিটি। এবার স্টুডেন্টস এটা কখনোই পসিবল না, কারণ কি বলতো, আমি একটা আম বা 5টা আম সেটা 0 মানুষ, মানে সেখানে কোনো মানুষই নেই, তাদের মধ্যে আমি ভাগ করে দিচ্ছি, তো সেটা কিন্তু বাস্তবে পসিবলই না। আমি কারণ কোনো মানুষজন না থাকলে আমি কার মধ্যে ভাগ করব? তো সে কারণে এটা অ্যাকচুয়ালি পসিবল না। এটাকে কি লেখা হয়? অসংজ্ঞাত। তো এই জায়গাটা ভালো করে মনে রাখবে যে যখন 1কে 0 দিয়ে ভাগ করব বা যে কোনো নাম্বারকে আমি যখন 0 দিয়ে ভাগ করব, যে কোনো নাম্বারকে যখন আমি 0 দিয়ে ডিভাইড করব, তাহলে সেটাকে কিন্তু আমরা অসংজ্ঞাত লিখবো। সেটাকে কী লিখবো? অসংজ্ঞাত। ইনফিনিটি কিন্তু আমরা লিখবো না। তো ম্যাথামেটিক্যাল হিসাব দেখো আমাদের কিন্তু দুদিক থেকে ভাবতে হবে। এবার ম্যাথামেটিক্যাল হিসাব থেকেও ভাবতে হবে, আমাদের বাস্তব দিক থেকেও ভাবতে হবে। ম্যাথামেটিক্যাল হিসাবে ইনফিনিটি ধারণাটা আসছে কোথা থেকে, বা 0 ধারণাটা আসছে কোথা থেকে। এখান থেকে কিন্তু ধীরে ধীরে তোমরা কিন্তু লিমিটের একটা প্রাথমিক ধারণা পেয়ে গেলে। তো আই হোপ তোমরা বুঝতে পারলে ভিডিওটা, আর ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর সকলে খুব ভালো থাকবে। থ্যাংক ইউ।